জাতীয় নির্বাচনের গ্যাজেট প্রকাশের পর থেকেই সচিবালয়ের ঘড়ির কাঁটা যেন আরও দ্রুত ঘুরতে শুরু করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষ এখন পুরো ভবনের সবচেয়ে আলোচিত জায়গা, কেননা বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রায় নিশ্চিত হয়েছে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে এই কক্ষেই বসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সচিবালয় সংশ্লিষ্টরা বলছেন, পুরনো ক্ষমতার রীতি ভেঙে নতুন এক অধ্যায়ের সূচনা হবে এখান থেকেই। এদিকে ২০১ নম্বর কক্ষটির সাজসজ্জায় আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। দেয়ালের রং থেকে আলো বাতাসের ব্যবস্থাপনা, এমনকি ব্যবহারযোগ্য প্রসাধনী পর্যন্ত প্রধানমন্ত্রীর পছন্দ অনুযায়ী প্রস্তুত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কর্মকর্তাদের ভাষায়, এবার কোনো কিছুতেই যেন ঘাটতি না থাকে। একসময়কার সাধারণ একটি অফিস রুম এখন পরিণত হয়েছে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে, যেন রাষ্ট্র পরিচালনার নতুন এক নকশা এখান থেকেই তৈরি হবে। অন্যদিকে মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা হলেই শুরু হবে আরেক ধাপের কার্যক্রম। যে মন্ত্রীর জন্য গাড়ি, বাসভবন, দেহরক্ষী, অফিস সবকিছুর প্রস্তুতি আগে থেকেই প্রায় সম্পন্ন। নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি নিজে মাঠে নেমে প্রতিটি ধাপ মনিটর করছেন। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকেই সরাসরি গাড়ি পাঠানো হবে নতুন মন্ত্রীদের ঠিকানায়। ইতোমধ্যে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে চালকদেরও। এদিকে বিএনপি সূত্র বলছে, নতুন মন্ত্রিসভার কাঠামো চূড়ান্ত করছেন তারেক রহমান নিজেই। পররাষ্ট্র, অর্থ, আইন ও তথ্য মন্ত্রণালয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি সামাল দিতে। নারী ও সংখ্যালঘু প্রতিনিধিত্ব এবার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। আর এইসব সিদ্ধান্তের কেন্দ্রস্থল সচিবালয়ের সেই আলোচিত ২০১ নম্বর রুম, যেটি হতে যাচ্ছে দেশের নতুন ক্ষমতা কাঠামোর আনুষ্ঠানিক ঠিকানা।